আসসালামু আলাইকুম, টেকসন্ধির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব শুরুতে আমরা যে প্রিভিউটি দেখতে পেয়েছিলাম ঠিক এই ধরনের ইন্ট্রো কীভাবে ক্রিয়েট করব। তার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন পড়বে, যেগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর আপনারা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এটা আপনারা চাইলে কাইনমাস্টার দিয়েও করতে পারেন, তবে ইনশট দিয়ে করাটা খুব ইজি হয়, তাই আপনারা চাইলে ইনশট অ্যাপটি ইউজ করতে পারেন। তো চলে যাই মূল টিউটোরিয়ালে। ইনশট অ্যাপটি ওপেন করার পরে সিম্পলি ভিডিওতে ক্লিক করে দেব। দেন এইখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে চলে আসবো ক্যানভাস এই অপশনটিতে, এবং এইখানে আসার পর আমরা 60:9 রেশিওটা সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো ডিউরেশন এই অপশনটিতে, এবং এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আমাদের ভিডিও ডিউরেশনটা এখানে টাইপ করে দেব। তারপরে এইখান থেকে আমরা চলে আসবো পিআইপিএ অপশনটিতে, এবং এইখানে ক্লিক করার পরে আমরা এই লেটারগুলো দেখতে পাবো। এই লেটারগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এইখান থেকে আমরা আমাদের প্রথম লেটারটি অ্যাড করে নেব। তারপর আমরা এই লেটারটিকে রিসার্চ করে এবং এটাকে আমরা পজিশন মতো বসিয়ে নেব। তারপরে এইখান থেকে আমরা নিচের দিকে লক্ষ্য করব ব্লেন্ড একটি অপশন আছে, আমরা ব্লেন্ড অপশনটাকে সিলেক্ট করে এখান থেকে স্ক্রিন অপশনটাকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আবার আমরা চলে আসবো পিপ এই অপশনটিতে, এবং এখানে আসার পরে আমরা আমাদের যে সেকেন্ড লেটারটি আছে এই লেটারটিও এখান থেকে সিলেক্ট করে দেব। তারপরে এটাকে আগের মতো আমরা রিসার্চ করবো এবং ব্লেন্ড অপশন থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে এটাকে ওইটার সাথে ম্যাচ করে বসিয়ে নেব। দেন এখান থেকে আমরা আমাদের পরের লেটারটি অ্যাড করব, এবং একইভাবে আমরা এখান থেকে আমাদের যতগুলো লেটার প্রয়োজন এই লেটারগুলো বারবার অ্যাড করব, এবং এখান থেকে আমরা ব্লেন্ডটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে লেটারগুলোকে আমরা পজিশন মতো বসিয়ে নেব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো মিউজিক, এবং মিউজিক থেকে মাই মিউজিক আসার পর আমরা একটি ইন্ট্রো মিউজিক অ্যাড করবো, যেটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। তো দেন আমরা এটাকে প্লে করলে এরকম একটি আউটপুট পাবো। এবার আমাদের এটা সেভ করতে হবে, তার জন্য সিম্পলি আমরা উপরে সেভ অপশনে ক্লিক করে আবারও সেভ অপশনে ক্লিক করব। এক্সপোর্ট হতে শুরু করবে।